উত্তর পূর্ব ভারতের নিরাপত্তায় ভারতের চিকেন নেকে ভূগর্ভস্থ রেলপথ নির্মাণের পরিকল্পনা নিয়েছে ভারতের রেল মন্ত্রক। 4 লেনের রেলপথটি হবে শিলিগুড়ি থেকে 10 কিলোমিটার দূরে, 3 মাইল হাট থেকে রাঙাপানি পর্যন্ত 40 কিলোমিটারের। তার ভিতর 25 কিলোমিটার থাকবে একেবারে চিকেন নেক সীমান্ত লাগোয়া। 4 লেনের একটি লেন যাবে বাগডোগরা এয়ারপোর্ট পর্যন্ত। $2.1 বিলিয়ন খরচ হবে প্রাথমিকভাবে হিসাবে ধরা হয়েছে। ভূমির উপরে যখন যুদ্ধ বিগ্রহ চলবে বা প্রাকৃতিক দুর্যোগ দেখা দেবে, তখনও এই রেলপথ সমানভাবে সক্রিয় থাকবে। সাধারণ আক্রমণে এই রেলপথ ধ্বংস করা যাবে না, এভাবেই পরিকল্পনা করেছেন রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয়। চীনের হুমকি তো আছেই, সেই সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ইদানিং বাংলাদেশের মুখ্য উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের হুমকি। সিকিম লাগোয়া তিব্বতের চুম্বি উপত্যকায় চীনের সামরিক উপস্থিতি বিশেষভাবে লক্ষণীয়। ভারতকে সেভাবেই প্রস্তুতি নিতে হচ্ছে। বিদেশে গিয়েও ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আমাদের চিকেন নেক অবরোধ করে সমগ্র উত্তর পূর্ব ভারত দখলের হুমকি দিচ্ছেন। বিষয়টি ভারত সরকার মোটেই হালকাভাবে নিচ্ছেন না। তদুপরি চীনের সহযোগিতায় পরিত্যক্ত লালমনিরহাট সামরিক বিমানবন্দর নতুন করে নির্মাণ, ভারতকেও নতুন করে চিন্তা ভাবনা করতে হচ্ছে। ভারতও চিকেন নেকের কাছাকাছি অঞ্চলে নতুন নতুন সামরিক ঘাঁটি নির্মাণ করেছে এবং বাংলাদেশের সীমান্ত লাগোয়া অঞ্চলে নতুন নতুন সামরিক বিমানবন্দর নির্মাণ করে ব্যাপক সামরিক প্রস্তুতি নিচ্ছে। লালমনিরহাট বিমান ঘাঁটিতে শুধু বাংলাদেশের জঙ্গি বিমান থাকবে না, পাকিস্তানকেও এই ঘাঁটি ব্যবহার করতে ভাড়া দেওয়া হবে, অর্থাৎ পাকিস্তানের জঙ্গি বিমানও থাকবে এই বিমান ঘাঁটিতে। ভূগর্ভস্থ রেলপথ হলে যে কোনো জরুরি পরিস্থিতিতে সৈন্য চলাচল ও রসদ সরবরাহ অক্ষুণ্ণ থাকবে। ভারত এই ভূগর্ভস্থ রেলপথ নির্মাণ করেই ক্ষান্ত থাকছে না। মায়ানমারের ছিটুয়ে নৌবন্দর থেকে সরাসরি মিজোরামের রাজধানী আইজল পর্যন্ত যাবার 4 লেনের বিকল্প বাণিজ্য পথ নির্মাণ করেছে। আগামী 2 বছরের মধ্যে এই কাজ শেষ হয়ে যাবে। প্রথমেই ম্যাপে দেখানো হয়েছে। বাংলাদেশের গর্ব পদ্মা সেতু দিয়ে কলকাতা আগরতলা রেল যোগাযোগ দেবে না, সে নাও দিতে পারে। ভারত যদি আকাশপথ ও সমুদ্রপথ বন্ধ করে দেয়, তবে বাংলাদেশ কোন পথে বেরোবে সে চিন্তা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেই। বাংলাদেশ যদি বারবার ভারতকে আঘাত করে, ভারত কি চুরি পড়ে চুপ করে বসে থাকবে? নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। শুধু দর্শক মণ্ডলী, আপনারা আমার প্রতিবেদনটি যে যেখান থেকেই শুনছেন, তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। বাংলাদেশের ভারত বিরোধী কাণ্ড কারখানা এমন পর্যায়ে গেছে যে ভারতকে নতুনভাবে চিন্তা ভাবনা করতে হচ্ছে। বাংলাদেশের ক্ষমতা দেশের স্বাধীনতা বিরোধী শক্তির হাতে চলে গেছে। ভারত থেকে চাল, ডাল ও ওষুধপত্র কলকবজায়, এমনকি কাঁচা লঙ্কা, পেঁয়াজ না গেলে সে দেশের মানুষ খেতে পায় না। তাদের আস্পর্ধা দেখলে তাজ্জব বনে যেতে হয়। ইসলামী রাজনীতির স্বরূপই এইরকম। এদের পায়ে পড়তেও সময় লাগে না, আবার ঘাড়ে ধরতেও সময় লাগে না। বিভিন্ন পাক ভারত যুদ্ধের প্রকৃতি লক্ষ্য করুন। বারবার হারার পরেও হুঙ্কার দিয়ে ওঠে, ভারতকে শেষ করে দিব, দিল্লি দখল করে নেব। ঠিক একই কায়দায় বাংলাদেশের উপদেষ্টারা হুঙ্কার দিচ্ছে, একদিনের ভিতর কলকাতা দখল করে নেব, 4 দিনের মাথায় দিল্লি দখল করে নেব। ভারতের যেমন একটা চিকেন নেক আছে, তেমনি বাংলাদেশেরও 2টি চিকেন নেক আছে। এত বিতর্কের কি প্রয়োজন আছে? বাংলাদেশের রংপুর করিডোর এবং ফেনী করিডোর দখল করে নিলেই সব ঝামেলা চুকে যায়।
এখন লাখ টাকার প্রশ্ন যে ভারত কি তাই করবে? যে দেশ অন্য দেশের সঙ্গে কোনোদিন যুদ্ধ করেনি তার আবার যুদ্ধের হুঙ্কার। ছেঁড়া কাঁথায় শুয়ে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখা। তবে ভারতের উচিত বৃদ্ধ ইউনূস সাহেবের খায়েশ পূরণ করা। বৃদ্ধ ইউনূস সাহেব আবার কবে মারা যায় তাহলে তো তার খায়েশ অপূর্ণই থেকে যাবে। এদিকে আবার শেখ হাসিনার ঘোর আপত্তি বাংলাদেশের চিকেন নেক দখল করার। এখন আমেরিকা স্বীকার করেছে যে পিওকে পাকিস্তানের নয়, ভারতের অংশ। বাংলাদেশ বা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাহাদুরির মূল সাপোর্ট আসছে আমেরিকা থেকে। একদিন আমেরিকাও বুঝতে পারবে যে ভারতের সহযোগিতা ছাড়া দক্ষিণ এশিয়ায় মার্কিন স্বার্থ স্থায়ী হবে না। মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা আক্রমণ করে সেই দেশের প্রেসিডেন্ট মাদুরোকে গ্রেপ্তার করে নিয়ে গেল। ডোনাল্ড ট্রাম্প কার কাছে পারমিশন নিয়েছে? এই জগতে জোর যার মুল্লুক তার। বাংলাদেশ ভারতকে চোখ রাঙাবে আর ভারত কি চুপ করে বসে থাকবে? ভারতের উচিত এখনই রংপুর করিডোর ও ফেনী করিডোর দখল করে নেওয়া। তাতে ভারতের চিকেন নেকের সমস্যা ও উত্তর পূর্ব ভারতের সমুদ্র বন্দরের সমস্যা মিটবে। দর্শক, আপনারা কি বলেন? আপনাদের যদি কিছু বলার থাকে কমেন্টে বলুন। আর লক্ষ্য রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।